অনেক সময় এ ধরনের কথা বলি যে আমি কোনো একটি কাজ না করে থাকতে পারি না অথবা না করে থাকতে পারতাম না। সেই ক্ষেত্রে কিন্তু ইজিলি সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো যদি তুমি এই নিয়মটি ফলো করো। আই ক্যান নট বাট, অথবা আই কুড নট বাট। আমি কোনো একটি কাজ না করে থাকতে পারি না, আই ক্যান নট বাট। আমি কোনো একটি কাজ না করে থাকতে পারতাম না, আই কুড নট বাট। ওকে, যদি বলি আমি না খেলে থাকতে পারি না, আই ক্যান নট বাট প্লে। আই ক্যান নট বাট প্লে, আমি না খেলে থাকতে পারি না। আই ক্যান নট বাট প্লে, আমি না খেলে থাকতে পারি না। আই কুড নট বাট প্লে, আমি না খেলে থাকতে পারতাম না। ওকে, যদি বলি যে আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না, আই ক্যান নট বাট টক টু ইউ, আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না। আই ক্যান নট বাট টক টু ইউ, আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না। আই কুড নট বাট টক টু ইউ, আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারতাম না। যে কাজটা না করে থাকতে পারি না বা পারতাম না, তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বলবো প্লে টক, এর জায়গায় শুধু যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ বলবো। তাহলে এই ধরনের কথাগুলি আজকের পর থেকে সহজে ইংলিশে বলতে পারবো। ওকে, আজকে আমরা দেখব কিভাবে সহজে ইংলিশটা বলতে পারি, কিভাবে ইংলিশটা তৈরি করতে পারি। তার জন্যে আজকে আমি তোমাদের সাথে ছোট্ট একটি বিষয় শেয়ার করব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি। প্রেজেন্ট টেন্সের বেলায় ইউজ করি এম, ইজ, আর সাবজেক্ট অনুযায়ী। ফার্স্ট টেন্সের বেলায় ওয়াজ, ওয়ার। ওকে, ফিউচার টেন্সের বেলায় উইল বি। সবচেয়ে সহজ বিষয় হলো যেখানে এম, ইজ, আর হতে পারে সেখানে ওয়াজ, ওয়ার হতে পারে, আর সেখানে উইল বি হতে পারে। যেখানে এম, ইজ, আর বসতে পারে সেখানে ওয়াজ, ওয়ার বসতে পারে, সেখানে উইল বি বসতে পারে। প্রেজেন্ট টেন্সের বেলায় এম, ইজ, আর, ফার্স্ট টেন্সের বেলায় ওয়াজ, ওয়ার, ফিউচার টেন্সের বেলায় উইল বি। হি ইজ গুড, সে ভালো। হি ইজ গুড, সে ভালো। যদি এখান থেকে বলি ওয়াজ, ওয়ার থেকে, তখন বলবো হি ওয়াজ গুড, সে ভালো ছিল। যদি বলি এখান থেকে, তখন বলবো সে ভালো হইবে। হি উইল বি গুড। ওকে, হি ইজ গুড, আই এম গুড, ইউ আর গুড। যেখানে এম, ইজ, আর বসতে পারে সেখানে কিন্তু ওয়াজ, ওয়ারও বসতে পারে, আবার সেখানে হতে পারে কি উইল বি। চলো একটি সেন্টেন্স দেখি। এম, ইজ, আর, এদেরকে ইউজ করি প্রেজেন্ট টেন্সের বেলায়। এদের পরিবর্তে ফার্স্ট টেন্সের বেলায় ইউজ করি ওয়াজ অথবা ওয়ারকে, আর ফিউচার টেন্সের বেলায় ইউজ করি উইল বি। এই বিষয়টাই শুধু আমাদের মনে রাখতে হবে। ওকে, আই এম রিডিং, আমি পড়তেছি। আই এম রিডিং, আমি পড়তেছি। ইউ আর রিডিং, তুমি পড়তেছো। হি ইজ রিডিং, সে পড়তেছে। যদি ওয়াজ, ওয়ার থেকে ইউজ করতে চাই তখন আই ওয়াজ রিডিং, আমি পড়তেছিলাম। ইউ ওয়ার রিডিং, তুমি পড়তেছিলে। আই ওয়াজ রিডিং, আমি পড়তেছিলাম। হি ওয়াজ রিডিং, সে পড়তেছিল। যদি উইল বি ইউজ করি তখন বলবো আই উইল বি রিডিং, আমি পড়তে থাকিব। আই উইল বি রিডিং, আমি পড়তে থাকিব। ইউ উইল বি রিডিং, তুমি পড়তে থাকিবে। হি উইল বি রিডিং, সে পড়তে থাকিবে। যেখানে এম, ইজ, আর হয় সেখানে ওয়াজ, ওয়ার হয়, সেখানে উইল বি হয়। এইভাবে যদি চেঞ্জ করে লিখতে পারি তাহলে কিন্তু একসাথে তিনটি টেন্স আমাদের শেখা হয়ে যাবে।